গুড মর্নিং। এই গুড মর্নিং বলো। গুড মর্নিং। আর ঝিমি গুড মর্নিং দে। এখন ঝিমি ফটোগ্রাফি করছে কি না? নিউট্রেলাগুলোর গতি করতে হবে। আমাদের বাড়িতে না নিউট্রেলা কেউ খেতে চায় না। সব তরকারিতে অল্প দুটি করে মিশিয়ে দেবো। সেই যেদিন ফ্রিজটা খারাপ হয়েছিল সেদিন ফ্রিজ গুছোতে গিয়ে দু একটা বাড়তি জিনিস ডেট এক্সপায়ার করেনি, তাও আমি ফেলে দিতে বাধ্য হয়েছি। কারণ আমার মনে হয়েছিল যে ওগুলোকে ফ্রিজে জমিয়ে রাখা মানে ডেট এক্সপায়ার করে তারপরে ফেলার থেকে আগেই ফেলে ফ্রিজে একটু স্পেস বাড়ানো উচিত। কারণ আমি জানি ওই যে ছোটো ছোটো কুচি কুচি সোয়া কিমা ছিল, জীবনে আর কেউ খাবে না। ননভেজের মুখ হয়ে গেলে না এই সমস্ত ভেজ চিকেন মিকেন কেউ খায় না। এগুলি হচ্ছে ভেজ চিকেন, একদম ভাল লাগে না খেতে। যত টেস্টি করে আগে এই সোয়া চাংসগুলো দিয়ে না মানে চাইনিজ টাইপও রান্না করে দিতাম, তখন ভালোবাসতো। এখন আর সেসব ভালোবাসে না, ওটাও ভালোবাসছে না, পনিরও ভালোবাসছে না। যা করবি চিকেন কর বাবা, অরিজিনাল চাই, অরিজিনাল। গরমকে বিট দিতে এই ছাতুর কি বলবো, প্যারালাল কেউ নেই। এখন বানাবো ছাতুর শরবত। মধুবন্তীর জন্য বানাতে গিয়ে একটু নিজের জন্যও বানিয়ে ফেললাম, কারণ বানাতে বানাতেই এত লোভ লাগলো, আমি দেখলাম মধুবন্তীর পেটে ব্যথা হবে। এখন সত্যি কথা বলতে গেলে ওই মাছ মাংস ডিম ভাত ওগুলো খেতে হয়, তাই খাওয়া। জলীয় পদার্থ ঠান্ডা সব থেকে ভালো লাগছে এবং টানছে। আরও একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে টক মিষ্টি খাবার। নুন ঝাল কিন্তু ভালো লাগছে না। শরীর শীতল রাখতে তাজা পুদিনা এই শরবতে ব্যবহার করা যেতে পারে। আমার কাছে তাজা পুদিনা নেই, তাই জন্য একটি ড্রাই পুদিনা, ফ্লেভারটা এসে যাবে। কি এনেছো? এই যে তোমার অর্ডার মতো এই যে ডাঁটা। তোমার একটি আমার এক সাবস্ক্রাইবার বন্ধু বলেছে মসুর ডাল ডাঁটা আর আম মিশিয়ে করতে, তো আমি ওটা ট্রাই করব বলে এই ডাঁটা নিয়ে এসছি। যে বলেছো সে তার নামটা আমাকে মনে করিয়ে দিও। আমার পরিবার এখন একটু বড় হয়েছে আর আমার বয়স বেড়েছে, মনে রাখতে পারছি না। চলো এটা মধুবন্তীকে দিই, মধুবন্তী শুকনো পুদিনা দেখে খেপে উঠতে পারে। টায়ার্ড হয়ে গেছে। এটা ইচ্ছা করলে খাবি, শুকনো পুদিনা ভালো। গরমে খুব উপকারী, কিন্তু এই আননি ভালো করেছো। আনলেই তুমি শুধু শুধু আমার কাছে গালি খেতে, কারণ বলো তো পুদিনা আমি একদম দু চোখে দেখতে পারি না। ওই কয়েকটা জিনিসে অল্প একটু দিতে হয় তো ঠিক আছে। যেমন ছাতুর সঙ্গে পুদিনাটা বেশ ভালো যায়, তো ছিল বলে দেখুন শোভা দিয়ে দিলাম। শেষ চ্যাটার্জির মা ওপর থেকে বসে বসে হাসছে। কেন বলো তো? ওদের বাড়িতে এই দই চিড়ের চল একদম মোটেই ছিল না, কেউই খেত না। আমি আর আমার শাশুড়ি মা কিন্তু দুজনেই খুব এনজয় করতাম এইটা। আর এই যে দেখছো তরকা হাতা বসিয়েছি, এটায় তরকা দেবো ওই দই বড়ার দইটা, বিকেলে টিফিন দিতে হবে। মধুবন্তী করে চলেছে তার রুটিন এক্সারসাইজ, আর আমিও আমার রুটিন ওয়ার্কের সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি। এদিক ওদিক যেতে আসতে যখনই দেখতে পাচ্ছি মধুবন্তী কিছু কাজ করছে মানে ওয়ার্কআউট, আমি একটু একটু করে ফটোগ্রাফি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আজকে একটু বেশি কাঁচা হয়ে গেছে গো। ওইদিকে কেন শেয়ার করে দিলাম বলো তো?
যদি আমার ব্লগে কেউ থাকো ইচ্ছুক অথচ মোটিভেশন পাচ্ছ না, তাহলে এগুলো দেখে মোটিভেট হবে। হ্যাঁ, চুমুকে চুমুক একদম একদম অনেস্ট রিভিউ দিয়ে দিলাম। আমাকে বারবার পুরো জিজ্ঞাসা করছে এই লিলুয়ার চায়ের মতো হয়েছে, লিলুয়ার জন্য দাঁড়া খাই, খেয়ে বলছি। কারণ 11টা বাজে, বুঝলে তো, 11টা বাজে, কিচ্ছু রান্না নামাতে পারিনি। এই শুধু একটি ভাজা নেমেছে। আমার তরকারিটা করবো। শান্তির ব্যাপারটা কি, কেন বলে না কাজের মধ্যেই কাজ হয়, কাজ কম। ননভেজ কিছুই করছি না। আমি বলেছি আমি ডিম সেদ্ধ খাবো, সেই জন্য এক গাদা ডিম সেদ্ধ হচ্ছে। আর চিকেন করা আছে, কাল করেছি, চিকেন আছে। আর তরকারি করবো। দুটি জিরে ফোড়ন, পেঁয়াজ ফোড়ন। এই চাখরের বাড়িতে শেষ চ্যাটার্জি সারাদিন চা করে চা হয়ে গেছে। কি করবো, ঝিমি এখন চা খাবে, এক্সারসাইজ শেষ হলো, পরবর্তী চা খাবো। তোমাকে না শুনিয়ে তোমাকে আমি একটি তকমাও দিয়েছি, ইউটিউবে শুনে নেবে, খুব ফিস ফিস করে। দেখো নিউট্রিলা দিয়েছি বলে একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি, আদার সঙ্গে অল্প একটুখানি রসুন দিয়েছি, মানে বড় কোয়া হলে দুটো, আদা, একটু টমেটো, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর জিরে ফোড়ন দিয়েছিলাম, তাই জন্য জিরে গুঁড়ো আর দিয়েছি ধনে, হলুদ, নুন আর লাল লঙ্কা গুঁড়ো, ওটা দেখো শোভা। চলো এই দিয়ে ভালো করে কষা হোক, হলে সেদ্ধ। হাত চালিয়ে বাবু, হাত চালিয়ে, আসল কাজ পড়ে আছে, ভ্যাকুয়ামিং করতে হবে। সবিতা রানী মনে হচ্ছে আসবে না, কালকে কীরকম একটু কাশি কাশি মতন করছিল। ও তো আবার বলে যায় না, আমাকে বুঝে নিতে হয়। কী বলো তো, ভ্যাকুয়াম ক্লিনার কন্টেনারটা খালি করলাম, শেষের ভ্যাকুয়াম ধরেছে। যা বললাম মধুবন্তীকে, এখন আর আমার উপায় নেই ক্যামেরা ধরার, এখন মধুবন্তী করছে ফটোগ্রাফি। আর সবাই মিলে মিলেমিশে না করলে বলো, আমার কিচ্ছু রান্না হয়নি। দেখলে তো আমি সারাদিন ধরে এদিক ওদিক বিচ্ছুরি ব্যাঁকা হাতে ফটোগ্রাফি করে যাই। চলো ফ্রেন্ডস, আজকের দুপুরের খাবারটা দেখিয়ে দিই। ভাত, এটা আছে করেছি করলা আলু ভাজা, একদম লাল মশমশে করে, খুব ইন্টারেস্টিং। আর এটা তোমার কুঁদরি, আর কুঁদরির সঙ্গে তোমাদের বললাম যে আমি একটু এইভাবে মিশিয়ে যে কোনো তরকারিতে একটু করে মিশিয়ে দেবো, তাহলে আর কেউ পায়তারা করতে পারবে না, মিশিয়ে এটাকে শেষ করে ফেলবো। কুঁদরি আলু নিউট্রিলা মিশিয়ে তরকারি। আর এই দেখো, কাল যে একটু চিকেন করেছিলাম, সেই চিকেন রয়েছে। মধুবন্তী নেয় তো নেবে। মেন অ্যাট্রাকশন হচ্ছে গন্ধরাজ লেবু আর আমের চাটনি আর ডিম সেদ্ধ। আর এটা রয়ে গেছে একটুখানি নিম বেগুন, যেটা গতকাল করেছিলাম, ওটা শেষটা থেকে নিয়ে শেষ করতেই হবে। মঞ্জুরা কে যেন আমাকে একজন বলেছো যে গরমে আপনারা এত পেঁয়াজ রান্না খান, হজমে অসুবিধা হয় না। নিশ্চয়ই গরমে পেঁয়াজ বেশি খেলে হজমে অসুবিধা হতে পারে, কিন্তু ওই যে বলেছি হ্যাবিট ইজ আ সেকেন্ড নেচার। আমরা তো একই আসানসোল দুর্গাপুরের মানুষ, আর ওইভাবেই আমাদের, তো যার জন্য আমাদের এই ধরনের রান্নাকে আমরা অভ্যস্ত। কারণ চিকেন মাংস এগুলো বেশি হয়, এগুলোতে একটু পেঁয়াজ লাগে, কিন্তু যতটা সম্ভব দেখবে আমার রান্নায় কম পেঁয়াজ থাকে, মাংসর তুলনায় পেঁয়াজের পরিমাণ থাকে কম, ওইভাবেই রান্না করি। আর ওই যে বললাম হ্যাবিট। ঠিক মতো মুছবে, নিজের ঘর, হ্যাঁ মনে করবে, ঘর গোছা নয়, হ্যাঁ ফাঁকি দেবো, মনে রাখবে এটা তোমার ঘর। হ্যাঁ, আরো একজন কেউ আমাকে বলেছ 60 বছর বয়স, ভালো এনার্জি আছে। এটাও বন্ধুরা হ্যাবিট। যদি তুমি ছোট থেকে কাজ করতে আরম্ভ করো এইভাবে, তাহলে দেখবো এটা হ্যাবিট হয়ে যাবে। পৌঁছে গেছি ফ্রেন্ডস বিকেলবেলায়। আমি আর মধুবন্তী খাবো। এই যে দেখতেই পাচ্ছ, লাল লাল ঝোলীয় তরমুজ। আর শেষ চ্যাটার্জি দেখো বসেছে দই বড়া নিয়ে।
থালা বাসনগুলো একটু ইগনোর করো ফ্রেন্ডস, তার কারণ সবিতা আসছে না, জুলি অলরেডি 2 দিন বুড়ে ছুটি নিয়েছে, সেই জন্য এগুলো একটু ইগনোর করো। আমার বাড়ির মেম সাহেবকে একটু ভালো করে দেবো। আমাদের দুজনের গন্ধরাজ লেবু স্পেশাল আর সেটা যে কাঁচা লঙ্কা স্পেশাল, আর মাখা হয়েছে লঙ্কা ভাজা, জিরে ভাজা, আলু ভাতে, আর যেটা সব থেকে দরকার সত্তু। আমরা বাসন মাছাতে যেটায় আলু মেখেছি সেটাই আমি, আর যেটায় ভাত মাখা হয়েছে সেটাই শেষ চ্যাটার্জি। ইউটিউবে যেরকম স্টাইল করে দেখায়, শুধু ভাত, লেবু কাটা, লঙ্কা, পেঁয়াজ কাটা, আলু ভাতেটি ডালা করে পাশে রাখা, কেউ কেউ আবার দেখি চানাচুর নেয়, আমরা সে দলে নই। কীরকম সিন্নি মাখা লাগছে না দেখতে। আমি ফ্রেন্ডস খেতে বসার আগে যত বাসন মোটামুটি খালি হয়েছে সেগুলোকে হাতে একটা প্রিওয়াশ দিয়ে মোটামুটি রেডি করে রাখছি ডিশ ওয়াশারটাকে। খেয়ে উঠে বাকিগুলো ভরে ডিশ ওয়াশার স্টার্ট করে দেবো, ব্যাস শুতে চলে যাব। প্রোটিন কম করা চলবে না। মাছ, মাংস, ডিম লোকেরা গরমে খেতে পাচ্ছে না, ভালো লাগছে না, আমরাও বলি ভালো লাগছে না, কিন্তু খাই। শরীর রাখতে গেলে প্রোটিনের কোনো বিকল্প নেই। গুড নাইট ফ্রেন্ডস, আবার দেখা হবে আগামীকাল সকালে। বাই বাই। আজকের ব্রেকফাস্ট ফ্রেন্ড, দই বড়া আর তরমুজ আর কলা। এত গন্ধরাজ বেরিয়েছে, গন্ধরাজ চিকেন করবে? ইয়েস, তাই জন্যই পর তোমাকে দিয়ে গন্ধরাজ লেবু আনালাম। এই গরমে গন্ধরাজ চিকেন খুব সুন্দর লাগে। গন্ধরাজ চিকেন করতে ফ্রেন্ডস কোনো রকমের হ্যাপা নেই, গরমের জন্য আদর্শ। এইটা গন্ধরাজ চিকেনের, এর উপর তোমার স্যালাড বানবে, এইটা তোমার স্যালাড বানবে, পেঁপে কুমড়ো মাখা হবে, আর লাগবে না। ফার্স্ট ম্যারিনেশনে নুন আর গন্ধরাজ লেবুর রস আর একটু তেল দিতে পারো। বাকি সেকেন্ড স্টেপ আবার দেখাবো। ভীষণ ইজি, অল্প উপকরণে রান্নাটা হয়, কিন্তু রান্নাটা যতটা স্বাদিষ্ট হয় আর ততটাই হজমে সুবিধে। গরমের জন্য একদম আদর্শ। এটা কিন্তু আমার কোনো ইন্টারনেট দেখে রান্না করা নয়, এগুলো সব বইয়ের রান্না। একসময় আমার কাছে অনেক রান্নার বই ছিল, এখনো আছে। খুব সোজা রান্নাটা একবার করে নিলে হাতে বসে যাবে, আর কিছুই দেখতে হবে না। এরপর চলে এসো গরম মশলা। গরম মশলার ভেতরে 3-4টে পরিমাণ মতন, যার যেরকম লাগবে, মানে কয়েকটা ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি আর লবঙ্গ হালকা হাতে ছিঁচে রেখে দাও। দেখতে পাচ্ছ, জাস্ট ফাটিয়ে দেওয়া। আর এই আদাটা, কাঁচা লঙ্কা ইচ্ছে মতন কম করেই দিয়েছি। এবার সেকেন্ড ম্যারিনেশন, একটা ডিম আর পেঁয়াজ, আদা বাটা দিচ্ছি। আদা বাটাটা, আদার সঙ্গে আমি আরো কয়েকটা কাঁচা লঙ্কাও দিই। এই রান্নাটায় রসুন পড়বে না, রসুন পড়লে তোমার এই গন্ধরাজ লেবুর যে সুঘ্রাণ সেটাকে চাপা দিয়ে দেবে। রসুনের গন্ধ খুব উগ্র তো, আর সেই জন্য এই চিকেনটা হবে খুব মানে ঠান্ডা, গরমে খাওয়ার উপযুক্ত। এটা দিয়ে আবার থাকবে 30 মিনিট।
চিরা লঙ্কা। ব্যাস, রান্নাটা হবে যে সাদা তেলে। আজ আবার আরেকটি সুখবর তোমাদের দিই, দাঁড়াও তেলটা ছেড়ে দেখিয়ে আনি। এই যে আমার বইয়ের আলমারি দেখছো, এই 3-4 মাস, 4 মাস, সবিতা কতদিন ঢুকেছে, 4 মাস, 4 মাস আমার বইয়ের আলমারিতে একদম হাত পড়েনি। আজকে খুলেছি এই গন্ধরাজ চিকেনের জন্য। বইটাতে আর কিছু নেই, একদম পুরো শেষ হয়ে গেছে, ফেলে দিলাম, পুরো উইয়ে ভর্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তলার তাকটা। এই বইয়ের আলমারি এবারে গেল। অল্পটুকুই নিয়ে এসেছিলাম, মনে হচ্ছে পুরোটাই হাত দিলে এরকমই বেরোবে। এখানে কয়েকটা বই আমি বার করে রোদে দিয়েছি, যেগুলো মোটামুটি আস্ত আছে, রোদে দিলে হয়তো চলে যাবে। তার মধ্যে এইটা আছে আমার বেলাদের বই। তেলটা বেশ চড়া আছে, গরম হয়ে যাবার পরে দিয়ে দিলাম গরম। চলো এবার দিয়ে দিই চিকেনগুলো। এটা কড়াইতেই হয়ে যায়, আমাদের বাড়িতে একটু সেদ্ধটা বেশি দরকার। বাস হয়ে গেল। এখন ফ্রেন্ডস ডেলিভারি বয়দের খুব কষ্ট, হয়তো তোমরা অনেকেই করো কিন্তু অনেকে হয়তো করো না। ডেলিভারি বয়রা আসলে তাদেরকে অবশ্যই তাদের জন্য 1 বোতল করে ঠান্ডা জল এবং মিঠা কিছু চকলেট, খেজুর এই জাতীয় জিনিস তাদের দিও, যদি তাদের সুগার না থাকে, কারণ তারা খুব অল্প বয়সেই থাকে, দিও। আমি দিলাম, কিন্তু সেটা দেখানোটা শোভন নয়, কিন্তু আমি এটা জাস্ট বড় হিসেবে তোমাদের সাজেশন দিলাম। গত 44 বছর বাদে এইরকম বিভৎস গরম পড়লো কলকাতায়। এক্সট্রা জলের বোতল রাখো, নিজেরা খাও না খাও, ডেলিভারি বয়দের জন্য অবশ্যই রাখো। দেখতে পাচ্ছ টেক্সচারটা কতটা অন্যরকম, ডিমটার জন্য আর কিচ্ছু না। আচ্ছা, এই অবস্থায় মোটামুটি কষা হয়ে গেছে ধরে নিতে পারো। খুব একটা বেশি মশলা পড়ে না বলে কোনো কাঁচা গন্ধই নেই। আমি এই অবস্থায় ট্রান্সফার করব প্রেশার কুকারে। তোমরা এর মধ্যে একটু জল দরকার পড়লে দিয়ে দেবে, নয় ঢাকা খুলবে। আমি ফ্যানটার কি অসুখ করেছে কে জানে, এরকম বিভৎস আওয়াজ হচ্ছে এই গরমে। এই জায়গা হচ্ছে গিয়ে আমার রাইনুর সব ছোটবেলার স্মৃতি। রাইনু সব শিখেছে, সেই সব জিনিসপত্রের ঠাসা আছে। এটা রাইনু, আর এইখানে আছে কিছু রিমি আর ঝিমির মেমোরিজ। ওরা যে আমাদেরকে কার্ড ফার্ড দিত, রিমি আর ঝিমি, সেই সব কার্ড ফার্ডগুলো রাখা আছে। জন্মদিনে দিত, বিয়ের তারিখে দিত। দুটো তার ঝাড়া হলো রান্নার মাঝে, বাকিটা আবার আবার গচ্চা খচ্চা সব আসছে সিএসআরজির। ভ্যাকুয়াম ক্লিনারের ব্যাটারি কমজোর হয়ে গেছে, আমার একসঙ্গে গোটাটা যাচ্ছেই না, একদম চার্জ হচ্ছে না, চার্জ তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে, তার মানে আবার খরচা। আর একটা জিনিস লক্ষ্য করে দেখবে, বিপদ কখনো একা আসে না। যখন কোনো জিনিস খারাপ হয় না, তখন দেখবি 1 বাই 1 একের পর এক খারাপ হয়ে চলেছে। ফ্রিজ দিয়ে স্টার্ট হয়েছে, পাখা এরকম করছে, ভ্যাকুয়ামটা খুব জরুরি। আর এই মুহূর্তে ফ্রেন্ডস আমি ডিশ ওয়াশারে ঢোকাবার আগে বাসন প্রিওয়াশ দিয়ে নিচ্ছি সিঙ্কের মধ্যে। মধুবন্তী ফটোগ্রাফি করে দিয়েছে। লেবুর খোসার সঙ্গে ডিশ ওয়াশারের এক্সপায়ার হয়ে যাওয়া সাবান, ট্যাবলেট, ফিনিশের নয়, ফরচুনের, খুব একটা ভালো ছিল না। দেখো চকচকে হলো। লেবু 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 খেলাম, লেবু দিয়ে বাসনও মাজলাম, কেমন চকচকেটি করেছি দেখো, এখনো ধোয়া হয়নি। এই যে যেহেতু লেবুর খোসা,
ট্যাবলেটটা কতখানি কাজ করেছে বলতে পারবো না। একদম সময় মতো লাঞ্চ টেবিল লাগিয়ে দিয়েছি ফ্রেন্ডস। লাঞ্চের আজকে চাপও ছিল না, তোমরা দেখেছো। এই যে একটা পেঁপে কুমড়ো ভাতে হয়েছে, আর গন্ধরাজ চিকেন, আর কয়েকটা ডিম সেদ্ধ, আর তেতো তো আমাদের নিত্যই আছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সঙ্গে থেকো আগামী দিনে। বাই বাই।